আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করেন তাহলে সাথে যে জামাতকে নিয়ে বসেছেন, যারা কিনা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সরাসরি সহিংসতার সাথে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়েছে, তাদেরকেও বিচার করেন, তাদেরকে ব্যান করেন, একসাথে করেন। দেখি আপনি কত সৎ, দেখি আপনাদের কতখানি সততা আছে। আপনি দলীয় রাজনীতি করতে যেয়ে মিনমিন করবেন, ভোটের পলিটিক্স করতে যেয়ে আপনি নেগোসিয়েশনে যাবেন, আর আমরা জনগণ রাস্তার মধ্যে বসে থাকবো। আজকে যখন স্লোগান দেয়, সেই স্লোগানে কতগুলা মেয়েকে দিয়ে স্লোগান দেওয়াতে লজ্জা লাগছে না? দুদিন আগে না বিবৃতি দিলেন নারীর অধিকার মানেন না? দুদিন আগে না নারীকে সম অধিকার দেওয়ার ক্ষেত্রে বিবৃতি দিলেন? আজকে তাদেরকে নিয়ে বসেছেন কেন? কোন যোগ্যতাতে নিয়ে বসেছেন? কেন এখন আবার মেয়েদের লাগছে আপনাদের অধিকার আদায়ের জন্য? হাসনাত আব্দুল্লাহ যেদিন বসে, সেই সমাবেশে মাহমুদুর রহমান যেদিন বসে, সেদিন আমরা বুঝে যাই যে তারা কি করেন। আপনি কোনো লাভ হবে না। আপনার এই আন্দোলন ২৪ কোনো মেয়েদের ছাড়া হতো না। আজকে আমি বিএনপি কেন, আমি আপনাকে বলছি যে এই যে একটা দেশ চলছে, আপনি তো হাসিনাপা বাইরে আছেন, একটা মবের মুল্লুক গেছে, একটা যে কোনো মানুষকে যে কোনো জায়গাতে আপনি মবের শিকার করে ফেলছেন, যখন যেটা মন চাচ্ছে সামনে ভেঙে ফেলছেন। এই প্রক্রিয়া থেকে তো আমাদের উপরে উঠতে আসার কথা। আপনি কি করে একটা রাজনৈতিক দল হয়ে ১৪৪ ধারা জারি আছে, ১৪৪ ধারা আপনার যমুনার আশেপাশে জারি আছে, আপনি ওখানে কেন এখানে এভাবে গেলেন? আপনি এত গরম, আগামী ৩ দিন তাপদাহ যাবে, আবহাওয়া অধিদপ্তর বলেছে। এত গরমের মধ্যে আপনি এই নাটক করলেন কেন? সিটি কর্পোরেশনের পানি ছিটালেন কেন? পানি ছিটাচ্ছেন উঠানোর জন্য নাকি গরম থেকে স্বস্তি দেওয়ার জন্য? এগুলো কেন করছেন? জনগণ কি বোকা? মানুষ কি বোকা? আমরা কি পলিটিক্যাল ইকুয়েশন গুলো বুঝি না? তাহলে আপনি আপনাদের যে চাওয়া, এই চাওয়াটা তো হওয়ার কথা হচ্ছে ন্যায্য বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, সেটা নিয়ে আপনি আলাপ করছেন না। খেয়াল করে দেখবেন, সকল সংস্কার কমিশনের সংস্কারগুলো যখনই জমা পড়েছে, তখনই আপনার ডিসকোর্সে আসছে যে আমি এখন সংস্কার চাই না, আমি এখন বিচার চাই। এবারে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যখন আপনার সংস্কার কমিশনের রিপোর্টটা যে মুহূর্তে জমা পড়লো, তখন আমরা ডে ওয়ান থেকে, আমি ব্যক্তিগতভাবে বলেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওই যে ছেলেটা হাত হারিয়েছে, পা আছে, তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করার কথা, তাদের জীবনের অনেক দাম আছে, সেখানকার পুনর্বাসন করার কথা, তাদের সাথে যে অন্যায় হয়েছে তার বিচার হওয়ার কথা। তখন সংস্কার বলে সবাই আপনারা ঢিন্ডুরা পাটি পিটিয়েছেন। এখন যখন সংস্কার কমিশনের রিপোর্ট জমা পড়েছে, তখন আবার একটা শব্দ বলি, মামার বাড়ির আবদার। মামার বাড়ির আবদার নিয়ে যে হাজির হয়ে যাওয়াটা, এই হাজির হয়ে যাওয়াটা ভীষণ রকমের সমস্যাজনক। আপনি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, ভালো কথা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনার এই যে প্রক্রিয়া, এটা কি একটা প্রক্রিয়ার অংশ না? আপনি জোর করে, কেন আমি জোর করে আদায় করে নিতে হবে, এই যে প্রবণতাটা কার কাছে জোর করছেন? এই গভর্নমেন্ট কার? আর আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করেন তাহলে সাথে যে জামাতকে নিয়ে বসেছেন, যারা কিনা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সরাসরি সহিংসতার সাথে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়েছে, তাদেরকেও বিচার করেন, তাদেরকে ব্যান করেন, একসাথে করেন। দেখি আপনি কত সৎ, দেখি আপনাদের কতখানি সততা আছে। আপনি দলীয় রাজনীতি করতে যেয়ে মিনমিন করবেন, ভোটের পলিটিক্স করতে যেয়ে আপনি নেগোসিয়েশনে যাবেন, আর আমরা জনগণ রাস্তার মধ্যে বসে থাকবো। আমরা জনগণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো না, আমরা জনগণ নিরাপত্তা পাবো না। রাস্তায় খেতে গেলে কখন, আজকে কথা বলছি, কখন কালকে এসে করবে, শিক্ষককে টেনে হেসড়ে নেমে ফেলবে, আমরা এগুলো সহ্য করব কেন? কি জন্য করব? কেন করব? আজকে বিএনপি নির্বাচন চায়, বিএনপি আজকে নির্বাচন চায় না, এটা খুব মিসলিডিং কথাবার্তা। বিএনপির পুরা গত ১৫ বছরে বিএনপি এই একটাই কথা বলছে, নির্বাচন চাই, এবং বিএনপি নির্বাচন যাবে, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। একটা রাজনৈতিক দল কি বলবে নাকি এই তোমাকে টেনে হিসেবে নামায় ফেলবো? এটা তো কোনো রাজনৈতিক দলের স্টেটমেন্ট হতে পারে না, এটা পসিবল না। সে নির্বাচন সে আগেও চেয়েছে, এখনো চেয়েছে, কিন্তু এই যে যারা এনসিপি আছে, সে আগেও বলেছে ন্যায্যতার কথা, এখন সে অন্যায্য কথা কেন বলে? আজকে যখন স্লোগান দেয়, সেই স্লোগানে কতগুলা মেয়েকে দিয়ে স্লোগান দেওয়াতে লজ্জা লাগছে না? দুদিন আগে না বিবৃতি দিলেন নারীর অধিকার মানেন না? দুদিন আগে না নারীকে সম অধিকার দেওয়ার ক্ষেত্রে বিবৃতি দিলেন? আজকে তাদেরকে নিয়ে বসেছেন কেন? কোন যোগ্যতাতে নিয়ে বসেছেন? কেন এখন আবার মেয়েদের লাগছে আপনাদের অধিকার আদায়ের জন্য? এই যে এত
আন্দোলনের সময়ও মানে আপনার কোনোই নাই, তখন আর পরপুরুষ নাই, তখন আর মাহারামের গল্প নাই, তখন আর ধর্ম নাই, তখন আর অনুভূতি নাই। আর আন্দোলন শেষ হয়ে গেলে, ন্যায্যতা দাবি আদায় হয়ে গেলে বাস আমি ভুলে গেছি, এখন আমার মেয়েদের দরকার নাই। এই ধরনের ভণ্ডামি আপনারা কখনোই 24 কারো এককের সম্পত্তি না। শেখ হাসিনার বাপের দেশ ছিল না, গণ অভ্যুত্থানও আপনাদের বাপের না, এটা মনে রাখবেন। যেই স্পিরিট নিয়ে শুরু হয়েছিল, কোন কয়টা মানুষ আজকে সেই স্পিরিটে আছে? নিজের বিবেককে প্রশ্ন করেন। ওই বিএনপি ছাড়া সবাই আছে, মানে ওই হেফাজতিরা যেখানে ওই হেফাজতিরা নারীদেরকে জঘন্য ভাষায় গালিগালাজ করেছে, নারীদেরকে মানে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, সেই সমাবেশে যখন হাসনাত আব্দুল্লাহ যেদিন বসে, সেই সমাবেশে মাহমুদুর রহমান যেদিন বসে, সেদিন আমরা বুঝে যাই যে তারা কি করেন। আপনি কোনো লাভ হবে না। আপনার এই আন্দোলন 24 কোনো মেয়েদের ছাড়া হতো না, কোনো মেয়েদের ছাড়া হতো না। কিভাবে করেছেন আপনি 24? প্রথম আঘাত কাদের গায়ে গায়ে ছিল 24-এ? বেগম রোকেয়া হল থেকে কারা নেমে এসেছিল 24-এ? ভুলে গেছেন এগুলো? যখন তখন মন চাবে আসো রাজুতে, আসো আসো শাহবাগে, আসো, আর ধেই ধেই করে চলে যাবে, এরকম হয় না। নিয়ে আসছেন তো থাকেন, ব্যান করবেন তো করেন। ব্যান জামাতকেও করা হয়েছিল, এতে করে জামাতের কিছু হয় নাই, আওয়ামী লীগেরও কিছু হবে না। দ্যাটস দ্য পয়েন্ট।